গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালোই আছি। তো এখন আজকে সকাল সকাল উঠে পড়েছি একটাই কারণে, পার্থিব পর্দা সব সরিয়ে দিয়েছিল। আর পর্দা সরিয়ে দিলে মুখে আলো আসলে আর ঘুম আসে না। তার মধ্যে আমাদের পর্দাগুলো হ্যাঁ জানলায় গিয়ে ঘুমায়। তার মধ্যে আমাদের পর্দাগুলো না ওই ঘরে যাতে আলো না ঢোকে সেই অনুযায়ী ভাবে বানানো হয়েছে। তো পর্দাগুলো সরিয়ে দিলে আলো আসে, পর্দা দেওয়া থাকলে একদমই আলো আসে না। আর পার্থিব সারা রাত শুধু ঘুরে বেড়ায় আর ঘুরে বেড়ায়, এই করে। ওই ঘোড়ার জ্বালায় আমরা দুজন, মানে ও তো নিচে শোয় কখনো, আমি কখনো নিচে শোয়। ও দুদিন শুলে আমি দুদিন শুই, মানে এরমভাবে আমরা শুই, রোজ একভাবে শুই না। তো যাই হোক, ঘুম থেকে উঠে পড়লাম। আর কি করব, উঠে বাজারে গেলাম, কারণ আজকে আমার বাড়িতে আবার বিশেষ কয়েকজন অতিথিরা আসবে। তো সেই অতিথিদের জন্য আজকে আমি একটুখানি আপ্যায়ন করব। তা বাজারে না গেলে তো হবে না। কালকে ভেবেছিলাম যাব, কিন্তু কালকে আর যেতে পারিনি। কালকে আমার এতটা কষ্ট হচ্ছিল, মানে রোদ্দুরে আমি মাথা ফাতা এখানটায় ব্যথা করছিল পেছন দিকে, আমি সত্যিই পারছিলাম না। ওর জন্য আর যাইনি। সকালবেলা পার্থকে বললাম আমি যাব, তুমি একটু অ্যালার্ম দিয়ে রাখো। ও আমাকে বলছে তুমি একা যেও না, কোথায় মাথা ফাতা ঘুরে পড়বে, আমি বাইকে করে নিয়ে যাব। তো আমাকে বাইকে করে নিয়ে গেছে। তো আবার বাজার টাজার করে নিয়ে এসছি। এখন যাব রান্না করতে। বাড়িতে এই আসলাম, গেছি 7:45, 7:45 ঢুকলাম, মানে 1 ঘন্টা লেগেই যায় বাজার করতে। বিশেষ কিছু করিনি। তোমার এই দেখো এখানে, দাঁড়াও দেখাচ্ছি, ওইভাবে তো দেখতে পারবে না, ওই জন্য আলুর চিপস কিনেছি। কারণ আলুর চিপস না হলে হবে না, কারণ ডাল মানে খেতে লাগবে, খাইতে লাগবে বলতে যাচ্ছিলাম। আর এখানে শসা, দাঁড়াও ঠাকুরের জন্য একটা শসা তুলে রেখে আসি। হ্যাঁ, আর এখানে রয়েছে বিনস, গাজর, ক্যাপসিকাম, এটা রয়েছে। আর মুদির বাজারটাও সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, বলছে নিয়ে যাও। ওনার দোকান থেকে চিপস নিচ্ছিলাম। তো এখানে তেল দিয়ে দিয়েছে, এর ভেতরে অনেক কিছু রয়েছে, এগুলো পরে দেখাবো, এখন দেখাতেও পারবো না, এইভাবেই থাকবে। কিছু বের করে দেখাতে পারবো না একটাই কারণে, কারণ এখন যদি আমি দেখাতে যাই তাহলে আমার অনেক কাজ আছে, সেগুলো আমি একটাও করতে পারবো না। ওই জন্য ওগুলো পরে দেখাবো। আর আমি গোপালকে কিচ্ছু করতে পারিনি। আমি পার্থকে বললাম তুমি যদি পারো একটু গোপালকে খাবারটা দিয়ে দাও, কারণ আমি আজকাল সকাল সকাল পুজো দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে যেহেতু বাজারে গেছি ওর জন্য হয়নি। বেলার দিকে দেখি দিয়ে দেবো খানে। আর বাজার থেকে এসছি তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছি জানো না। তার মধ্যে এখন রান্না করব, জপাজপ রান্নাটা করে নিই, কারণ যারা আসবে তাদের সাথে আমাকে আবার একটুখানি বক বক করতে হবে। এবার দেখো রান্না করব, ওদের সাথে বক বক করবো, হয়? ওই জন্য রান্না বান্না একদম ঠিকঠাক করে ঘরের কাজকর্ম সমস্ত কিছু করে নেব, যাতে আমি ওদের সাথে একটু বক বক করতে পারি। বুঝেছো? চলো। তো এখানে আমি ডালটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ওদিকে জল ফুটছে ডালটা ঢালবো বলে। ভেজে তারপরে ভালো করে ধুয়ে তারপরে আমি ডালটা দিয়ে দেব। আর এখানে আমি ভাত বসিয়ে নিয়েছি। আর এই জায়গাটা দেখো ইলিশ মাছ এনেছি। ইলিশ মাছটা করবো না, কারণ যেহেতু আমি মাটন এনেছি, এই যে এখানে আমি মাটন নিয়ে এসেছি, ওই কারণে আমি ইলিশ মাছটা করবো না। দুটো তো খেতে পারবে না, ওর জন্য ডাল করব, মাটন করব, চাটনি করব। এটা আমি অন্যদিন ওদেরকে রান্না করে দেবো খানে। আমার যে বিশেষ ব্যক্তিরা আসবে তার জন্য তখন রান্না করতে হবে। তো যেটা ভালোবাসি সেগুলোই করব, কারণ কি বলো তো, ওরা তো অত কিছু বেছে বুছে খেতে পারে না। তো ভেজ ডাল করব, মাছের মাথা দিয়ে ভাবছিলাম ডালটা করব, কিন্তু আমি যেহেতু কোনো কাতলা মাছ কিছুই কিনিনি, ওই জন্য মাথাটা আমি পাইনি। আর হাটে না সকালবেলা এইভাবে মাছের মাথা পাওয়া যায় না। যদি তুমি একটা গোটা মাছ কেনো তাহলে মাছের মাথাটা পাবে, তাছাড়া তুমি পাবে না। তো কি আর করা যাবে, ঘরে একটু পনির ছিল, আর বাজার থেকে বিনস, গাজর এগুলো তো নিয়েই এসেছিলাম। ফুলকপি একটা দরও করেছিলাম, কিন্তু ফুলকপির দামটা অনেক বেশি বলল। আর আমার ঘরে না কড়াইশুঁটিটা নেই, কারণ ওটা আমি ভেবেছিলাম জিও মার্ট থেকে একটু কিনে নিয়ে আসবো, আমাদের একটা শপিং মল আছে এখানটার সামনে। তো ভাবা
আর তেমন কাজটা আর হয়নি। যাই হোক, এবার কিনে এনে ফ্রিজে রেখে দেবো, মাঝে মধ্যে একটু ভেজ ডাল আমরাও এমনি খাই, তখন একটু করতে পারবো। তো সকাল সকাল রান্নাটা করে নিচ্ছে, কারণ ওরা আসলে তো একটু গল্প টল্প করতে হবে, ওই জন্য সকাল সকাল যতক্ষণ না আসে ততক্ষণ আমি রান্নাটা করে নিই, একবারেই করে ফেলবো যাতে পাথরও নিয়ে যেতে পারে আর আমিও তাড়াতাড়ি কাজগুলো একটুখানি সেরে নিতে পারি। সকালবেলায় আমার প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, এবার রান্নাটা হয়ে গেলে ঘরটা ঝপঝপ করে মুছে নেব আর বাসনগুলো একটু মেজে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখন সোমবার দেবো, ভেজ ডালের তো খুব একটা বেশি কিছু লাগে না, একটু আদা আর ফোড়নে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিলেই ব্যাস হয়ে যায়। তো এবার এই যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ভেজ ডালটা কিন্তু সবাই দেখবে মোটামুটি সবাই ভালোই বাসে, আর এই যে পনিরটা একটু বড় দিলে মনে হয় না ভালো হতো, একদম ভেজ ডালের সাথে কিন্তু বেশ মিশে গেছে, দেখো সবজিটাও মিশে গেছে, ওটাও মিশে গেছে। অনেক দিন পর জানো তো ওরা আসছে, অনেক দিন পর, আর ওরা আসছে আমি এগুলো করব না তা হয় বলো? আর তোমরা তো সবাই জানোই যে আমার বাড়িতে যেই আসুক বড়দের আপ্যায়ন আর খুদেদের আপ্যায়নের মধ্যে একটু তফাৎ আছে, তাই না? আর হ্যাঁ, ওরা খুব ভালোবাসে আমাকে, এটা তো তোমরা সবাই জানো। তো ওদের জন্য একটু ভালো করে করব না তা হয়, কিন্তু আমি এখন বলবো না, তোমরাই সচোখে দেখে নিও কে আসছে আমার বাড়িতে, ঠিক আছে? আসার কথা ছিল আগে, কিন্তু যেহেতু পার্থিবের পড়াশোনার চাপটাও বেড়ে গেছে ওর জন্য সেইভাবে আর আসতেও পারিনি। তো আজকে যেহেতু ছুটি আছে আমি ওর জন্য বলেছি সকাল সকাল আসতে বলেছি, অনেক তাড়াতাড়ি, কি জানি কি করবে এখন তো দেখতে পাচ্ছি না তাদের। আর এই যে মাটনের জন্য আমি একটুখানি আলুটা ভেজে নিচ্ছি, ঝালটা একটু কম দিয়েই করব, কারণ কি বলো তো, ঝালটা তো অতটা বেশি খেতে পারবে না, অনেকেই ঝাল খুব একটা বেশি খেতে পারে না, তো ঝালটা একদমই কম দিয়ে করব। আলুটা ভেজে নিচ্ছি, আর ভেজে মশলাটা ভালো করে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো, কারণ হাতে এখন বেশি টাইমও নেই, কারণ পাথর ওইদিকে সময় হয়ে যাচ্ছে, ও বেরোবে, আর ওই জন্য আমাকে প্রেশার কুকারে দিতেই হবে। ভেবেছিলাম কড়াইতেই রান্না করব, মাটনটা আমার কড়াইতে রান্না করলে বেশ ভালো লাগে, প্রেশার কুকারে দিতে ইচ্ছে করে না, কিন্তু ওই যে কিছু কিছু সময় প্রেশার কুকারে দিতে হয়, এই যখন টাইম শর্ট, কি করা যাবে বলো? হাট থেকে আসার পর বসতে পারিনি, ভাবলাম না বসলে তো হবে না, বসলে রান্না বান্না করে উদ্ধার করতে পারবো না, বাবা আগে যাই, আগে কাজটা করে নিই। আলু ভাজা সেভাবে খুব একটা ভালোবাসবে না, ওর জন্য চিপসটা এনেছি, চিপস খেতে কিন্তু সবাই ভালোবাসে। তো বড় প্যাকেটই বলছিলাম, আমরা না অত বড় প্যাকেট নিয়ে তো লাভ নেই, হাফ এনেছি, মানে একটা ফুল বড়টা আনিনি আমি, তার হাফ এনেছি, কারণ ওতে হয়ে যাবে, খুব একটা লাগবে না, আরও বেঁচে যাবে। আর ঘরে রেখে দিলে না ওগুলো একটা তেল কাশটা গন্ধ হয়ে যায়, চিপসগুলো খেতে অতটা ভালো লাগে না, তো ওর জন্য অল্প নিয়ে এসেছি। গাছে তো পেঁপে আছেই, পেঁপে দিয়ে মাটন কষা মানে কিন্তু বেশ ভালো লাগে, মাটনটা বেশ ভালো করে কষেও যায়, আর সিদ্ধটা কিন্তু বেশ সুন্দর হয়, সফট হয়। এমনিও মাংসটা খুবই ভালো, খারাপ না, আমাদের এখানে দু জায়গায় বেশ ভালো মাংস পাওয়া যায়, আগে প্রথমে এক জায়গা ছিল, সেখান থেকে হাটে যিনি আমাদের এই অন্নপূর্ণা বাজারে, যেটা আমি বেলায় যাই, ওই বাজারটায় যিনি বসেন তারই জামাই ওই হাটে বসে, তো জানতে পেরে ভাবলাম তাহলে এখান থেকে নেওয়াটাই ভালো। ধরো আমি বেলার দিকে যেতে পারলাম না, আমি সকালবেলা এখান থেকে মাটনটা নিয়ে চলে আসলাম, আর ওইখানে যা ভিড় হয়, পুজোর সময় তো প্রচুর ভিড় হবে, তার থেকে পুজোয় ভেবেছি হাটে গিয়ে কিনে নিয়ে আসবো, পুজোর সময় হতো ভাই লাইন ফাইন একদম দিতে পারবো না। আমি এটা কষিয়ে তারপরে পার্থিবের সাথে একটু কথা বলাবো, পার্থিব আবার ওই ঘরে ওয়েট করছে, পড়াশোনাও করছে আবার ওয়েটও না করতে করতে ভাবলাম একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, যে বিশেষ বিশেষ ব্যক্তিগুলো আমাদের বাড়িতে আসার কথা বলেছি 9টার মধ্যে আসতে, হ্যাঁ 9টা বেজে গেছে এখনো আসেনি, ছেলের সে কি দুশ্চিন্তা, ছেলে বলছে কখন আসবে কখন আসবে কখন আসবে, তাই তো, হ্যাঁ কখন আসবে। আমার মোটামুটি রান্না কমপ্লিটের দিকে, মাংসটা বসিয়ে দিয়েছি, করতে করতে দেখছি আমার বিশেষ অতিথিগুলো একদম চলে এসছে, হ্যাঁ সুন্দর করে, কি সুন্দর গুটি গুটি পায়ে চলে এসছে আমার ছোটটা দেখো, এই যে মাম দেখতে গেছে, সরে যাও সোপা, এই যে এটা কি দেখছো মা, এটা কি, এটা কি দেখছো, এটা হচ্ছে ও, ঠিক আছে, তুমি কিসে করে এসছো বলো, হ্যাঁ ট্রেনে এসছে, বুঝেছো? এটা কাদের বাড়ি, হ্যাঁ বড় পিসি বাড়ি, বলো তুমি কোথায় ঘুরতে এসছো, বলো পিচি বাড়ি, বলো 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 পিচি বাড়ি,
এটা কি এটা কি এটা কি মা এটা কি এই যে এটা 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 কি এগুলো নিয়ে যাবা কিসে করে দেবো ও এগুলো নিয়ে যাবে মাদে কেমন লাগছে কি হয়েছে আজকে দিদিকে বাড়ি পাঠিয়ে দেবো বাড়ি পাঠিয়ে দেবো এই দিদিকে সবাই থাকবে সবাই থাকবে তুমি কি খাবা তুই মাম খাবা খাবে মাম ফটোটা নাকি আমি হ্যাঁ কই এখন আমার উপরে ফটোটা নাকি আমি মাতে ওটা তুমি ভুলে গেছো ও মা মাম কই মা মাম কোথায় এটা কে বল মাম কই মা মাম কই ওরে বাবা রে মাম কই মাম ধরো ধরো মামকে ধরো ধরো এই এই যা এই মাম ধরে খেয়ে নিয়েছ খেয়ে নে দিদিকেও খাইয়ে দাও দিদিকে খাইয়ে দাও দাদাকে একটা হামি দিয়ে দাও দাদাকে একটা হামি দিয়ে দাও একটা হামি দিয়ে দাও দাদাকে আমি চকলেট দেবো তো তুমি চকলেট খাবে কটা বাবা ওই লজেনগুলো দিয়ে দে কালকে আন্টি দিয়েছিল লজেনগুলো কই হ্যাঁ খাবা লজেন খাবা কোথায় ওইখানে ওইখানে দিয়ে দে বনুকে 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 ওমা লজেন কেমন ভালো লজেন ভালো দাদা এখন খেও না এখন তো লুচি দেবো লুচি 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 খাবা না টেবিলে চলো লুচি দি তোমরা চেঞ্জ করে নাও জামা কাপড় চেঞ্জ করে নাও তুমি গোপাল ঠাকুরকে দেখবা গোপালকে দেখবা আসো আমার কাছে আসো 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 গোপালকে দেখাচ্ছে আসো নেমে আসো আস্তে করে নামো ইয়া বলো কোথায় গোপাল কোথায় এই দেখো গোপাল দেখেছো কই গোপাল কই কই বুঝি বুঝি খাও ওখানেই থাক ওখানে থাক এখন তো লুচি খাবে সব ওখানে রেখে দাও আচ্ছা সব ওখানে রেখে দাও লুচি খাবে তো রেখে দাও খাবা তুমি লুচি খাবা না লুচি 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 চলো লুচি করেছি তো তুমি কি ভাত খাবে হ্যাঁ বাবা ও খাবে এখন বলছে কি আমি এখন খাবো আমার দিকে তাকাও তুমি ভাত খাবা না তা কি খাবা খাবা না এখন না খেলে হবে না পরে খেলে হবে না একটু পরে খাও মা গো একটু পরে খাও চলো টেবিলে চলো লুচি দি হ্যাঁ খাও না একটু লুচি খাও ওটা কি করলো দাদা ঢিঙ্কে চুকু এখন খেও না চলো 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 ঢিঙ্কে চুকু একটু নাচো তো একটু নাচো তো মা এখন খেও না চলো এখন খেও না পরে খাও আমি বিশেষ ব্যক্তিরা তো আমার বাড়িতে উপস্থিত হয়েই গেছে কিন্তু সকালবেলা মাকে বলেছিলাম একদম খালি পেট করে নিয়ে আসবে তো যথারীতি খালি পেট করেই আনা হয়েছে আমি তো মানে একটু আলুর তরকারি করেছিলাম আর আটাটা মেখে ময়দা আটা একসাথে মিলিয়ে মেখে রেখেছিলাম লুচি করে দিয়েছি এখন সবাই ঘুরে ঘুরে খাচ্ছে পার্থিবেরও খাওয়া হয়নি ওকেও একসাথে দিয়ে দিলাম সবাই খেয়ে তারপরে দেখি ওরা কি করে হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করব তুমি কি টিভি দেখবে তুমি টিভি দেখবে ও ওই জন্য টিভিতে কি দেখবে নাচ গান কোনটা এই দেখো এরা টিভি দেখবে
এই যে টিভি ম্যান, ও টিভি ম্যান, মা গো আমার দিকে তাকাও। কেউ কথা শোনে। এটা কে মা? তুমি? বলছে আমি। এটা কে? তোমার নাম কি? তোমার নাম কি? নাম কি তোমার? নাম কি? নাম কি? ও শুধু নাচ করে, ও নাচ করতে খুব ভালোবাসে। আজকে স্নান করিয়ে এনেছি এই মাত্র। কিসে স্নান করেছো? কিসে? শাওয়ারে চান করেছে। প্রথমে করেছে হচ্ছে ও মাথে করেছে, হ্যাঁ ভালো করে চুল টুল করে চান করে এসছে। তারপরে কে করেছে জানো? তারপরে এই যে এইটা হ্যাঁ মাকে একটু টাইম লেগেছে। তারপর অদ্রিকা অনেকক্ষণ ধরে করেছে। অদ্রিকা কম করেনি, শুধু একটু কম করেছে। অদ্রিকা একটু বেশি করেছে, তাই তো? অনেকটা কম না, অনেকক্ষণই করছিল। অদ্রিকা করলো, তারপরে ইনি করেছে। কেমন লাগলো? হেভি লেগেছে। কেমন লেগেছে? হ্যাঁ যাবে। এবার ভাত খাবে তো? কি দিয়ে খাবে? বলছি কি দিয়ে ভাত খাবে বলো? কি দিয়ে? হ্যাঁ ডাল দিয়ে। থাক থাক থাক, শুধু ইয়ে করে। আমাদের বাড়িতে ছোট ছোট হাতি আছে না, জানলায় না দরজায়, হাতিগুলো নিয়ে যাবে। হাতিগুলো নিয়ে যাবে তো? কটা হাতি নিয়ে যাবা? 5টা। কটা? দাঁড়াও মা, দাঁড়াও। কটা হাতি নিয়ে যাবে? এই দেখো দেখো দেখো, কুচু কুচু। কটা হাতি নেবে? 5টা হাতি নেবে। ওই যে আমাদের দরজায় হাতি আছে না, ওই হাতিগুলো নিয়ে যাবে। হ্যাঁ 5টা হাতি নিয়ে যাবে। আর কি নেবা? ওটা হামি দেবে। এটা হামি দাও, এটা হামি দাও। এখন ও দেখবে তো ওই দেখবে, তুমি কিছু বলবে না। নাচো তো। ইনি ঘুমিয়ে শুয়ে পড়েছে, তাই তো? ভাত খাওয়া না? মামা ভাত খাওয়া না? মাগো যা ঘুমিয়ে পড়বে। আর এদিকে মাথে শুয়ে পড়েছে। কি হলো? জীবনটা অনেক কষ্টে কাটছি। না পেলি দামি শাড়ি করে না পেলি ভালো খাবার দাবার, সারাটা জীবন শুধু কষ্ট করে গেলি। আমার মনে হয় ঘরে খুঁজতে পেরে রাজি হয়ে যাওয়া উচিত। আর যদি কোনোদিন এসব কথা আমাকে বলেছিস। ভালো খেতে ভালো। আচ্ছা ওটা খেয়ে ফেলো, চাবিয়ে খেয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ পুরো ঢুকিয়ে দাও, পুরো ঢুকিয়ে দাও। হ্যাঁ ও খেয়ে ফেলো। চলে গেছে পেটে, চলে গেছে। গিলে ফেলো। হ্যাঁ গিলে ফেলো। হয়েছে হয়েছে, গেছে পেটে গেছে। এবার এইটা নাও, এটা নাও, এটা নাও, নাও নাও। হ্যাঁ মাছি নেই, মাছি নেই। এই তো মাছি নেই, খাও। মাছি থাকবে না, মাছি আমাদের বাড়িতে নেই, আসে না। এটাকে নাও, এটা নাও। তুমি নিয়ে আসবা? আচ্ছা ঠিক আছে, তুমি আচ্ছা তুমি এটা নাও। হ্যাঁ তাই তো, কতগুলো আমার জানলায় দেখো কতগুলো পাখি এসছে, সব চড়ুই পাখি। নাও নাও খাও খাও, পাখি ওরম পাখি আসে, খাও। দেখেছো পাখি, দেখেছো? এটা নাও, এটা নাও, খাও। আচ্ছা তাহলে আরেকটা। কেমন? শশা দেবো? শশা 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 দেবো? খাও, টান টেনে টেনে খাও।
খা খা চাবা বকা দিচ্ছে। শশা খাবি? ও মা দিয়ে পেয়েছো মা? থাক থাক ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে না, আমি বকা দিয়ে দিচ্ছি। দাঁড়া মেরে আসবো মারবো ওদেরকে মারবো। এই দাঁড়া মেরে আসি দাঁড়া তুমি আসো। ভাল লাগছে? কই দেখি টুকি কই? এই টুকি কই? এখানে দাঁড়াও মা, এখানে দাঁড়াও। যাচ্ছ? এই যে এখন বাড়ি যাবে, আমি এখন নিয়ে যাচ্ছি। অটো করে নামলাম তাই তো? অটো করে নামলাম, এখন ট্রেন ধরবো তো। মা এখন ট্রেন ধরবো না গো, বাড়ির অটো ধরবে। খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে, কিন্তু ঘুমাতে পারেনি। বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে, চোখ দুটো ছোট ছোট হয়ে গেছে, তাই না? আইসক্রিম ঠান্ডা লেগে যাবে বাবা, একদম না 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 একদম না। যাচ্ছ? আমি যাব আজকে না, অন্যদিন যাই। আমি অন্যদিন যাই, আজকে যাব। কোথায় যাব? কোথায়? তোমাদের বাড়িতে? তোমাদের বাড়িতে? আচ্ছা ঠিক আছে যাব। সন্দেশটা ভালো খেতে না, আমি এখন যাব না, তুমি সন্দেশটা খাও, ঠিক আছে? দাদা বাড়িতে, এখন যাই বাড়িতে। দাদা টাটা 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 দাও, টাটা টাটা। হ্যাঁ